26শে ডিসেম্বর সকালবেলা ব্রেকফাস্ট সেরে ঔরঙ্গাবাদ শহরকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি নাসিকের উদ্দেশ্যে। পুরো মহারাষ্ট্রের রাস্তাঘাট কিন্তু অত্যন্ত ভালো, তাই এই প্রত্যেক দিনের জার্নিগুলো আমাদের এতটাও জার্নি বলে মনে হচ্ছে না। আর তার সাথে তো আছেই আমাদের অফুরন্ত গল্পগুজব, তাই এই জার্নিগুলো আমাদের কাছে একটা মধুর স্মৃতি হয়েই রয়ে যাচ্ছে। জানি না পরে আবার কবে এই ধরনের ভাই বোনদের ট্রিপ আমাদের হবে, কিন্তু এইবারের এই ট্রিপ আমাদের মনের অত্যন্ত কাছের একটি স্মৃতি হয়ে অনেক দিন মনের মধ্যে রয়ে যাবে এবং আমরা এই ট্রিপের টানেই আবার চেষ্টা করব পরে আবার এরকম প্ল্যান করার। আর দেখুন আমাদের এই ঘুমন্ত পেয়ার, এটা বিয়ে বাড়ির এই জন্য ইউজ হয়। এটা বিয়ে বাড়িতে যাচ্ছে, বিয়ে বাড়িতে গেছিল মহারাষ্ট্র দিকে, হ্যাঁ, এখান থেকে ফেরত যাচ্ছে আবার বম্বে। আর আমরা এটা পেট্রোল পাম্পে দেখতে পেয়ে এটার সাথে ছবি তোলার লোক সামলাতে না পেরে এই ওর ছবি উঠলো না, বুম্বাদার ওঠে। আমার চাচি থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই। এই ভিনটেজ কারটাকে দেখে আমরা সবাই খুব লোভী হয়ে পড়ে ছবি তুলেছিলাম। আর এই দেখুন বাসের মধ্যে এবার আমাদের কি হচ্ছে। বাসের মধ্যে আমার দিদি মাখছে কদবেল। এই দুটি কদবেলকে আমরা পুনে থেকে সাথে করে নিয়ে এসেছিলাম, আর টিফিন বক্সে করে নিয়ে আসা হয়েছিল সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, সব কিছু কদবেল মাখার জোগাড়। সেটি এতদিন মাখার সময় হয়নি। আজ অবশেষে কদবেলটাকে বেরোনোর সময় ভাঙা হয়েছে, সেটাকে বাসের মধ্যে মাখা হবে বলে সেটি অবশেষে মাখা হচ্ছে। ঘুরে বেড়াবার চলন্ত বাসের মধ্যে কোনোদিনও কদবেল মাখা খেয়েছি বলে আমার তো মনে পড়ছে না। এটিও কিন্তু এবারে নতুন ধরনের একটা অভিজ্ঞতা হতে চলেছে। বেশ ভালো করে মাখা হয়েছিল তরিবাদ করে এই কদবেলটা। চলন্ত বাসের মধ্যে বাড়ি থেকে বয়ে নিয়ে আসা কদবেল আমরা ভাবছিলাম নষ্ট হয়ে গেছে কিনা, কিন্তু কদবেলটা নষ্ট তো মোটেই হয়নি এবং সে বেশ ভালোই ছিল। নাসিকে এবার আমাদের আশা এই ভিনিয়ার্ডস দেখতে। আমরা এদিন এসেছি সুলা ভিনিয়ার্ডসে। কোনো ভিনিয়ার্ডস দেখতে আসা আমাদের জন্য এবার এই প্রথম। তো চলুন ঘুরে দেখা যাক ভিনিয়ার্ডস কেমন হয়। এবং এই জায়গাটি এতই ফটোজেনিক ছিল যে আমরা এখানে যে 4-5 ঘন্টা মতো ছিলাম, আমাদের ফটো তোলা আর শেষই হচ্ছিল না। আর এই ফটো তোলার সেশন ঢোকার সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল। ওয়েদারটিও ভারী সুন্দর ছিল এবং আমরা যেখানেই সুযোগ পাচ্ছিলাম সেখানে বিভিন্ন রকম কম্বিনেশানে প্রচুর ফটো তুলেছিলাম সেদিনকে। সামনে কিছুটা ঢোকার পরেই এদের ওয়াইনের বিভিন্ন যে বটলসগুলো রয়েছে সেইগুলোর ভীষণ বড় বড় সুন্দর বটল এখানে সাজিয়ে রাখা আছে এবং এদের সাথে ছবি তোলার মজাটাই আলাদা ছিল। এদের সাথে ছবি তুলে আমরা কিছুটা এগিয়ে গেলাম এবং সমস্ত জায়গাটি জুড়েই ভীষণ সুন্দর মিউজিক বাজছিল এবং পুরো জায়গাটার ভাইবসও ছিল বেশ অন্যরকম। চারিদিকে নানান ধরনের প্রপস দিয়ে সাজানো ছিল এবং এই জায়গাটাতে এসে একটু অন্যরকমই ভালো লাগছিল।
কি গটি যদি না টেস্ট করো করো না, কিন্তু নাও নিয়ে দিয়ে দাও। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপস এবং তাদের সাথে বসে ছবি আপনি তুলতেই পারেন। আর এই যে আমাদের জুনিয়র ফটোগ্রাফার সেদিনকে কিন্তু আমাদের প্রচুর ছবি তুলে দিয়েছিল। আমাদের ছবি তোলার সাথে সাথে জায়গাটারও অবশ্যই সে অনেক ছবি তুলেছিল। বাড়িতে এসে আমরা যেটা ডিসকভার করলাম, এখানে ওয়াইন ফ্যাক্টরি, ওয়াইন কীভাবে তৈরি হয় এবং ওয়াইন কীভাবে প্রিজার্ভ করা হয়, বটলিং করা হয়, সেই সবেরও একটি ট্যুর হয়। যাই হোক, সেই সব দেখার আগে আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আগে খেতে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে আমরা খুঁজছিলাম একটু ভালো বসার জায়গা, এবং যেহেতু হলিডে সিজন চলছিল তাই এই জায়গাটি ভালো ক্রাউডেডও ছিল এবং পুরো জায়গাটি একটি ফেস্টিভ ভাইবসে ভরা ছিল। আমরা বেশ খানিকটা খোঁজাখুঁজি করছিলাম একটা সুন্দর বসার জায়গা পাবো বলে, এবং অবশেষে একটু খোলা জায়গায় খুঁজছিলাম যেখানে বসে আমরা খেতে পারি। তারপরে একটা কোণার টেবিল খুঁজে পাওয়া গেল, ওপেন এয়ার একটা খোলা টেবিল। জায়গাটা এতই সুন্দর, চারপাশে আঙুরের ক্ষেত এবং ভীষণই রঙিন সবুজ। জায়গাটা গেলেই ভীষণই ভালো লাগছিল, এবং আমরা সেদিনকে এতই খিদে পেয়ে গিয়েছিল, বেশ কিছুটা জার্নি করে এসে আমরা নিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে নেওয়া হয়েছিল পিৎজা। এরপরে আমরা যাব ওই ট্যুরটাতে। So ये basically guided tour and guided tasting रहेगा, right? So we'll stay together for 40 minutes. So fermented beverage, right? So हम कैसे बनाते हैं? Juice होता है naturally sweet, right? So all these tanks are temperature. এই সমস্ত ট্যাঙ্কগুলোতে ওয়াইন প্রিজার্ভ করে রাখা হয় কিছু মাস, কিছু বছর ধরে। এই সবই বোঝানো হচ্ছিল এই ট্যুরটাতে, এবং এটি হাঁটতে হাঁটতে আমাদের যে 30 মিনিটস কোথা দিয়ে কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। আর অবশেষে এই একটা ঠান্ডা মতো ঘরে নিয়ে আসা হলো আমাদের, যেখানে পিপেতে করে ওয়াইন স্টোর করে রাখা হয়, এবং এখানে কত বছর ধরে যে ওয়াইনগুলো স্টোর রাখা হয় সেইগুলো মার্ক করে রাখা হয়। Oxygen process, which is called micro-oxygenation. धीरे धीरे over a period of time, wine will become really smooth and velvety. We'll also get some aromas naturally. For example, toffee, coffee, chocolate, vanilla, cinnamon, cloves, nutmeg. All these aromas, it's not added. It's এটি একটি গিফট স্টোর, যেখান থেকে কোনো সুভেনিয়ার সংগ্রহ করা যেতে পারে। আমরাও টুকটাক সুভেনিয়ার সংগ্রহ করে এখান থেকে সেদিনকে বেরোলাম। বেরোনোর পরেও কিন্তু এই দিনের আমাদের ট্রিপ শেষ হয়নি। তারপরে আমরা আরও কিছুটা সময় কাটালাম এই চারপাশে সুন্দর জায়গাটা ঘুরে দেখার জন্য, এবং অবশ্যই আরও বেশ খানিকক্ষণ আমরা ফটো সেশনও করেছিলাম। এই পুরো ট্রিপটা আমাদের কাছে একটি অন্যরকম এক্সপিরিয়েন্স। কেউ চাইলে এটি একটি সুন্দর সফর হিসেবে ঘুরে দেখে আসতে পারেন, বেশ ভালো লাগবে এবং অভিজ্ঞতাটা বেশ সুন্দর। এবং চারপাশের এই জায়গাটা দেখুন, এই জায়গাটি পুরোটাই আঙুরের ক্ষেত, এবং এত সুন্দর করে যে কোনো ভিনিয়ার্ডে ট্রিপ হতে পারে সেটা নাসিক এসেই আমরা বুঝতে পারলাম। নাসিকের ওয়েদারটি আঙুর ফলানোর জন্য খুবই উপযুক্ত, এবং এখানে আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম থোকা থোকা আঙুর ফলে আছে, এবং সিকিউরিটির দৃষ্টি এড়িয়ে আমি চেষ্টা করেছিলাম যাতে আঙুরটার কাছে একটু যাওয়া যায়। তো একটুখানি ছবি তোলার পরেই সিকিউরিটি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে দিয়েছিল, তো যতটা যাওয়া যায় আমি গিয়ে কাছে একটু দেখতে পেয়েছিলাম। কিন্তু জায়গাটি ভারী সুন্দর, এবং আমাদের এই ভিনিয়ার্ডের ট্রিপটি সেদিন খুবই সুন্দর মনোরম কেটেছিল।
এই যে দেখুন থোকা হয়ে থাকা আঙুর। বিকেলের আলো এবার প্রায় শেষ হয়ে এসছে, আমাদের এদিনের সুলা ট্রিপও প্রায় শেষ হয়ে এলো। একটা সুন্দর দিনের অভিজ্ঞতা নিয়ে আমরা এবার সুলা থেকে ফিরব। বাকিদেরও কিছুটা ছবি তুলে নিয়ে এদিন বিকেলের আলোয় সুলাকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু এই ট্রিপের স্মৃতি আমাদের মনে অনেক দিন থেকে যাবে, বেশ একটা মিষ্টি স্মৃতি হয়ে। আপনারাও জানাবেন আমাকে সুলা ট্রিপ আপনাদের কেমন লাগলো। আর যদি কেউ এখনও না ঘুরে থাকেন কোনো ভিনিয়ার্ড, অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে কিন্তু। এবং আমার ছেলেও যথেষ্ট মজা পেয়েছিল ঘুরে দেখতে, কোথাও একটুও বোর হয়নি। এই যে দেখুন বিকেলে নিভে আসা আলো, কি সুন্দর লাগছে চারপাশটা। সারাদিন ঘোরা বেড়ানোর পরে অবশেষে রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছি আমাদের এদিন মাথা গোজার আস্তানাতে। এটি একটি এয়ারবিএনবি থেকে নেওয়া অ্যাপার্টমেন্ট, এবং এসে তো আমাদের ভালো লাগায় মনটা ভরে গেল। সুলা থেকে এদিন আমরা গিয়েছিলাম ত্রম্বকেশ্বর মন্দিরে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ দর্শনে। যদিও আগে থেকে টিকিট কেটে রাখা ছিল, কিন্তু এই মন্দির এতই ভিড় ছিল যে বেশ কিছু ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও আমরা যখন বুঝতে পারলাম যে আরও বেশ খানিকটা রাত হবে, তখন আমরা এই যাত্রায় রণে ভঙ্গ দিয়ে ফিরে এসেছি। এবং এসে একটু মনটা খারাপই হয়ে গেছিল দর্শন পাইনি বলে, কিন্তু এসে এই অ্যাপার্টমেন্টটা দেখে কিন্তু আমাদের মনটা সকলেরই ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর গোছানো একটি অ্যাপার্টমেন্ট কার না ভালো লাগে। আমরা সকলেই খুবই ক্লান্ত 2-3 দিন ঘোরার পরে, এবং এসে এই হোমলি অ্যাপার্টমেন্টটা আমাদের মনটাকে এক লহমায় ভালো করে দিয়েছে। এবং আমি একটু ছোট্ট এই অ্যাপার্টমেন্টের ট্যুর নিতে লোভ সামলাতে পারলাম না। একটি সাজানো গোছানো বাড়ি কিন্তু যে কোনো সময়ে আমার মনটাকে ভালো করে দেয়। আর এখানে এসে আমরা যে জিনিসটা দেখে আরও খুশি হয়েছি, এখানে একটি ওয়াশিং মেশিন আছে যেখানে আমরা চট করে আমাদের জামা কাপড়গুলো ধুয়ে ফেলতে পারি। এবং অবশ্যই আমরা সাথে করে নিয়ে এসেছি একটু চাল আর আলু আর ডিম, যেটা আমরা এদিনে রাত্রিবেলা রান্না করে খাবো। কারণ 2-3 দিন বাইরে খেতে খেতে আমরা ভেবেছি যেহেতু এদিনকে একটু অ্যাপার্টমেন্টে থাকবো, এদিন আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে মনের শান্তি আনি। এবং অ্যাপার্টমেন্টটি এতই সুন্দর ছিল যে ঘুরে দেখে আমার আশ মিটছিল না, এবং মনে হচ্ছিল যে এই অ্যাপার্টমেন্টটাতে 1-2 দিন সবাই মিলে থেকে গেলে কিন্তু ভারী মজা করা যায়। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘেরা এই অ্যাপার্টমেন্টটায় 2-3 জন ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু বেশ মজা করার মতো একটা জায়গা। এই রুমটায় আমার গেমসের বিভিন্ন রকম জিনিসপত্র সাজানো ছিল, ক্যারাম বোর্ড ছিল, এবং যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে লাগে এই অ্যাপার্টমেন্টে সমস্ত কিছুই হাতের সামনে সাজানো ছিল। একটি আয়রন বোর্ড ছিল। এই রুমটি যেটি বললাম এটি একটি গেম রুম। এবং আমি তো ঘুরে ঘুরে এই অ্যাপার্টমেন্টের সমস্ত আলো কোথায় কি আছে জ্বালিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে এই রুমগুলি আরও কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নায় হাত লাগাবার পালা। যদিও এদিন রান্না শুরু করেছিল প্রথমে ছেলেরা। আমাদের ঘুরে বেড়াবার টিমটা এবার হালকা হয়ে যাচ্ছে। আমার দাদা কালকে এখান থেকে ফিরে যাবে কলকাতা, আর আমরা কাল এখান থেকে বেরোবো শিরিডি হয়ে পুনের উদ্দেশ্যে। রান্না খাওয়া দাওয়া সেরে তাই আজকে রাতটুকুই আমাদের কাছে আছে গল্পগুলো শেষ করার জন্য। তাই আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আমাদের ঘুরে বেড়াবার এই ফ্যামিলি ট্রিপ আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সেদ্ধ চাল, ভাত সেদ্ধ, ডিম শুধু। আজকে আমরা বানাচ্ছি ভালো করে বলুন না। আজকে আমরা কি বানাচ্ছি?
আজকে আমরা একটা খুব হাইফাই জায়গায় এসেছি, খুব হাইফাই লোকেটেড একটা প্লেস। আমি বলছি আমাকে দেখালে একটু ভালো হয়। এখানে আমরা নিয়ে এসেছি হাইফাই জায়গাতে খাওয়ার জন্য, খুব হাইফাই খাবার। সেটা হচ্ছে ভাত সেদ্ধ করবো আমরা, পিওর বাসমতি রাইস, ফ্রম মহারাষ্ট্র। ভাত সেদ্ধ, আলু সেদ্ধ, বুঝতে পেরেছো? ডিম সেদ্ধ। আমরা হাইফাই জায়গাতে আমরা এটা খাচ্ছি।